হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু সমুদ্রে। আর বহুদিন ধরে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হয়নি। তো চলো, এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তারা ট্রেনের মধ্যেই মজা করতে করতে আনন্দ করতে করতেই পৌঁছে গেছিলাম আমরা একেবারেই দীঘাতে। আর সেখানকার যে মজা তোমরা ফার্স্ট টাইম দেখে নিয়েছো, আর নেক্সট আমরা কি করছি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সেদিন ছিল সেখানে সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম একটা পার্কে। পার্কটা ভীষণই সুন্দর, নতুন করে করেছে। আমার দীঘা কিন্তু দ্বিতীয়বার ঘুরতে যাওয়া। ফার্স্ট টাইম গিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু এবারে গিয়ে দেখছি বিশাল বড় একটা পার্ক হয়েছে, আর পার্কটা ভীষণই সুন্দরও হয়েছে। সন্ধ্যাবেলার লাইটিংয়ে এত সুন্দর লাগছিল যে বলার কথা নাই। তো যাই হোক, সেখানে আমরা বেশ ভালোই একটু মজা করে নিয়েছিলাম। দেন তারপরে সমুদ্রে ঘোরা সমস্ত কিছু। আর সেখানে সেই পার্কের মধ্যে রয়েছে অনেক কিছু বাচ্চাদের জন্য খেলার। এই যে আমার মেয়ে হাই করছে, হাই বেটা। তো তারপরে সেখানে একটা ছিল সায়েন্স সিটি, যেটা একেবারেই খুবই সুন্দর। বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো, কারণ সেখানে অনেক কিছু সায়েন্টিফিক কিভাবে হচ্ছে সেই সমস্ত কিছু দেখার জন্য আমার মেয়ে তো সেই এখানে এসে খুব মজা করছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মিররের মধ্যে কেমনভাবে কি করা যায়। তারপর দিন নেক্সট সকালবেলা আমরা চলে গেছিলাম সমুদ্র দেখার জন্য। তো এই আমার ছোট মেয়ে ভীষণই খুশি হয়েছিল। ও তো ভীষণই ছোট, আর আমাদের টিমের সব থেকে ছোট ওই ছিল। তো সেখানকার মাছ, এই যে ইলিশ মাছ, কাঁকড়া, এগুলো দেখে তো আমার বড় মেয়ে খুব খুশি হয়েছিল, কারণ এগুলো সচরাচর তো দেখা যায় না। তো দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল। এবং পমফ্রেট মাছ, এটা তো আমার খুব প্রিয়। আর এই যে বড় বড় গলদা, চিংড়ি, সমুদ্রের পাশে তো এই সমস্ত কিছু বেশ ভালোই পাওয়া যায়। আর আমাদের তেমন খাওয়া হয়ে ওঠেনি, তবে দেখার মজাটা একেবারে পুরোপুরি নিয়ে ফেলেছিলাম। এরপরেই সেই সমুদ্র মানেই তো ভীষণ ভালো লাগে আমার। সমুদ্র, পাহাড় ভীষণই ভালো লাগে। এই যে নৌকা যাত্রা যাচ্ছে সব, আমরা অবশ্য যাইনি, আমাদের একটু ভীষণ ভয় করে এই জল দেখে। আমি কিন্তু জলে সাঁতার দিতে পারি না, এটা একটা আমার ভয়ের কারণ সময় থাকে। তো যাই হোক, সমুদ্রে আমাদের স্নান করা হয়েছিল। তারপরে সেখানকার আশেপাশের যে সমস্ত জায়গাগুলো সমস্ত কিছুই আমরা ঘুরে ফেলেছিলাম। তবে বহু পুরনো, হ্যাঁ, এটা আমাদের এই যে আমার মেয়ে সোয়েটার পরে আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তাই জন্য আবার ভাবলাম যে না, তোমাদের সাথে না শেয়ার করলে না ঠিক আমার ভালোও লাগছে না, তাই চলে এসেছি শেয়ার করতে। আমার মেয়ে তো এই বালি মাটি নিয়ে ভীষণ খুশি ছিল, ওর খুব পছন্দ, এগুলো নিয়ে খেলবে। তাই আমি বললাম ঠিক আছে বেটা, আমরা কিন্তু খেলবো, তবে স্নান করার সময়। তো সেখানে গেছিলাম ওকেও স্নান করার সময় পুরোপুরি খেলানোর জন্য, ওখানে থেকে সমস্ত কিছু জিনিস কিনে। আর ও এত যে খুশি হবে এটা আমি কিন্তু বাড়িতে এসে বুঝতে পারলাম। ও আবার বলে, মা আমি কিন্তু আবার সমুদ্রে যাব। সমুদ্রে তো বলতে পারে না, ও বলে সমুদ্রে যাব। ঠিক আছে যাব। আর ঘোড়া তোর ভীষণ পছন্দ। এর আগেও ভিডিওতে দেখেছো তোমরা সবাই যে ও ঘোড়াতে উঠেছিল, কাশ্মীরে যেখানে গেছিলাম সেই জায়গাতে ঘোড়া উঠেছিল। তো এখানে এসো ও বলে যে মা আমি ঘোড়াতে উঠবো। তারপর হোটেলের বাইরে একটু ছবি তোলাতুলি করছিল। আমার মেয়ে, ছোট মেয়ে যা পাকা না, বাবা কি বলবো, সাংঘাতিক একেবারে। ও ছবি তুলবে, এই যে ওর দিদিদের ছবি তুলছে। এই চলে এসেছি এবার একেবারে আমরা সমুদ্রের কাছে একেবারেই। আর অনেক রিলস, অনেক শর্টস করেছিলাম সেখানে, তোমরা অনেক দিন আগেই দেখে ফেলেছো। তো ভালো, জলটা একটু যদিও ঘোলা এখানে, মানে এত ভিড় ছিল সেই সমস্ত জায়গাতে যে জলটা আমি পুরোপুরি ক্লিয়ার পাইনি। তবে মন্দারমণি আর সমস্ত জায়গাগুলো, উদয়পুর, ওই সমস্ত জায়গায় পরিষ্কার ছিল। কিন্তু সেখানে তো আর স্নান করবো না যে জলে নামবো, তো সেরকমভাবে জলের মধ্যে আমরা নামতেও পারিনি, আর ভিডিও তেমন করতে পারিনি। আর সব থেকে বড় কথা, আমার মেয়ে তো খুবই ভীষণ ছোট না, তা ওকে নিয়ে একটু অসুবিধার মধ্যেই পড়তে হয়। ও চলে এসে একবারে রেডি হয়ে জলের মধ্যে স্নান করার জন্য আর খেলার জন্য। তো ওকে একটা ছোট্ট বিকিনি পরিয়েছিলাম, যেটা ওখানে সবাই করে ওকে দেখছিল, আমারও খুব ভালো লাগছিল। আর এই ড্রেসটা ছিল ওর অন্নপ্রাশনের ছোটোবেলার ড্রেসটা। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করিও, কারণ এই ড্রেসটা কিন্তু আমি একেবারে আমার নিজের হাতে করেছিলাম। এরপরেই আমরা কিন্তু এখান থেকে
পুরোপুরি স্নান করে বাড়ির দিকে রওনা হব। তো তার আগে আমার মেয়ের একটু আনন্দ করে নিচ্ছে ওর বাবার সাথেও। আর নেক্সট যে সমস্ত ভিডিওগুলো আসবে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখিও, আর আশা করছি যে ভালো লাগবে। ও পড়ে গেছে একদমই, তারপরে ভয় পেয়ে গেছিলো এবং ড্রেসটাও আর ওকে ভেজা তো তাই জন্য রাখতে পারিনি, তো একবারে চেঞ্জ করে দিয়েছি ওর ড্রেসটা, দেখতেই পাচ্ছ। তারপরে ও অনেকক্ষণ ধরে এই মাটি নিয়েই, মানে বালি যেটা অ্যাকচুয়ালি তো বালি, এই বালি নিয়ে অনেকক্ষণ ধরে ও খেলছিল। আর তারপরে আমরা ওদিকে গিয়ে স্নান করছিলাম, মজা করছিলাম। তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করিও। আর আমার শর্টস তো রয়েছেই প্রায় প্রতিদিনই, চেষ্টা করব তোমাদের সমস্ত কিছু রিকোয়ারমেন্টগুলো পূরণ করার। তো আমরা অনেকজন মিলে গেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ অনেকের মধ্যে কারা কারা ছিল। তো এখানে সবাই মিলে আমরা মজা করছিলাম, একটা রিলস তৈরি করছিলাম, আর নাচতে 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 সবাই ভীষণই আনন্দ করেছে। আর এখন বর্তমান যুগে তো সবাই চায় একটু সোশ্যাল মিডিয়াতে রিলস করতে, শর্টস বানাতে, আর একটু মজা করতে, আনন্দ করতে। এই যে সমস্ত সবাই নাচছি, এর মাঝখানে এসে কিন্তু আমার হাজব্যান্ডও ঢুকে পড়বে। আমরা হচ্ছি সব গোপী আর আমার হাজব্যান্ড হচ্ছে শ্রী কৃষ্ণা। চলে আসো, লেটস গো, এবার এক্ষুনি ঢুকে। সবাই মিলে মজা করার কিন্তু আনন্দটাই আলাদা। আমরা যখন গেছিলাম তখন কিন্তু সবাই মিলে গেছিলাম, আমরা একা একা তেমনভাবে কোথাও ঘুরতে যাইনি, আমরা অনেকজন মিলে গেছি। কেন আনন্দটা না একা একা আমাদের জন্য হয়ে ওঠে না, আমার তাই মনে হয় যে একা কোনো কিছুই আনন্দ হয় না, আনন্দ করতে গেলে সবাইকে নিয়েই করতে হয়। এই যে জয়ন্তদার মাতারা ট্যুরিস্ট, এই মেন জয়ন্তদাই ছিল এবং তাদের সাথেই আমরা গেছিলাম, খুব ভালো পরিষেবা। আর এই যে স্টার ফিশ, তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে, স্টার ফিশগুলো কিন্তু জ্যান্ত, পুরো হাতে তুলে নিয়েছে, ভীষণই ভালো। তবে একটু ভয় হচ্ছিল, তো যাই হোক কোনো ব্যাপার নেই। তারপরে সেই সমুদ্রের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো ঘোরার ছিল সেই সমস্ত জায়গাগুলো আমরা বেশ ভালোভাবেই ঘুরে নিয়েছিলাম। তো সমুদ্রের ধার এটা কিন্তু সকলেরই পছন্দ, আর সমুদ্রের জল আমারও ভীষণ ভালো লাগে। কিছু কিছু রিলস হয়তো তোমরা আগেই দেখেছো, আমি ঠিক এইভাবে করেই ওখানে রিলস বানানোর চেষ্টা করছিলাম। তেমন পটু নয়, তবে চেষ্টা করি করার। এটা কিন্তু কোনো কিছু কারণ নেই, একটু নিজেরই আনন্দ, একটু ভালো লাগে সবার সামনে তুমি নিজেকে তুলে ধরতে, এছাড়া আর কিছু নেই। তো আমাদের লাস্ট দিন ছিল এখানে একটা প্রোগ্রাম করা, জয়ন্তদা নিজেই এই প্রোগ্রামটা রেডি করেছিল। এই হচ্ছে জয়ন্তদাও নাচছে। আমাদের সমস্ত যারা গিয়েছিল তাদের সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করা। তো সেখানে বড় ছোট বয়স্ক কম বয়স্ক মানে সব মিলে ঝুলে ছিল এখানে যেহেতু, তো সবাই সবার মতো করে এনজয় করার চেষ্টা করেছিল। তো মেন আমি আর আমার হাজব্যান্ড ছিল পুরোপুরি সমস্ত কিছুকে অপারেট করছিলাম এই ডান্স প্রোগ্রামটার বিশেষ করে। তো আমাদেরকে একটু বেশি নাচতে ছিল, আমার হাজব্যান্ডকে দেখো তো পুরো জামা খুলে নাচতে শুরু করে দিয়েছে, আর তার জন্য সবাই খুব মজা করছিল। তারপরের দিনই আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, এটা লাস্ট নাইট বলে আমরা একদম পুরোপুরি নাচার জন্য, আর একদম প্রোগ্রাম যেহেতু পুরোপুরি শেষ, তো চলো লাস্ট নেচে নিই, আনন্দ করে নিই। তারপরে কে কার সাথে দেখা হবে, কবে হবে ঠিক নেই। তো আমরা পুরোপুরি একদম মন দিয়ে নেচে যাচ্ছিলাম টিঙ্কু জিয়া গানে, তবে স্বামী, যে সমস্ত গানগুলো খুব পপুলার সেই সমস্ত গানগুলোতে এখানে নাচছিলাম। তো শুধু বলে আমি নাচছিলাম কিংবা আমার হাজব্যান্ড আমরা দুজনেই নাচছিলাম এমন নয়, আরও অনেকে ছিল। তো সবাইকে কাপল ডান্স করার বলা হয়েছিল এখানে, যে এক একজন করে আসবে, তার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এসে ডান্স পারফরমেন্স করবে, যার ভাগ্যে যেটা গান জুটে। তো এত ভালো লেগেছিলো, আমি কিন্তু ভাবতেও পারিনি যে সবাই আবার ফের এটাকে ভালোভাবে এনজয় করবে। তো যেহেতু গানগুলো আমাদের কপিরাইটের মধ্যে পড়ে, তাই জন্য আমরা কিন্তু গানগুলো এখানে দিতে পারছি না।
রাগারাগি হয়ে গিয়েছিলো বুনুর সাথে, কারণ একটা খেলনা নিয়ে বাচ্চাদের যেটা হয় সবসময় রাগারাগি। এই যে ছোটো মেয়ে, ও নিয়ে ফেলেছে একটা খেলনা, ওর যেটা বড় মেয়ের ছিল, তো তাই জন্য ওর কান্না হয়েছে, ওকে আবার খুঁজে দেওয়ার জন্য। আমি তো আগেই বেরিয়ে পড়েছি, এই যে আমি খুঁজছি সেই সমস্ত খেলনাগুলো। আর এটা হচ্ছে সবথেকে শেষে আমরা ঘুরতে গেছিলাম যখন, তখনকার সন্ধ্যাবেলা এই সূর্যটা ঠিক আমার ক্যামেরাতে ধরা পড়ছে না, কিন্তু খুব ভালো মনোরম পরিবেশ ছিল। আর তোমরা এইভাবেই ঠিক আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, যাতে এইভাবেই আমি তোমাদের সাথে এগিয়ে যেতে পারি এবং নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করতে পারি। ওকে, টাটা, বাই।